করতেছো? তুমি তো দরজার পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছিলা, না হলে বেল দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলছো, তাই না? তুমি কিভাবে জানো যে আমি আসছি? নাকি উপর থেকে দেখতেছিলা যে আমি আসতেছিলাম? কিছুই দেখি নাই আমি, ভাই আসছে ভেবে দরজা খুলছি। বিল্লাল ভাই বাসায় নাই? তাহলে চলো ভিতরে গিয়ে কথা বলি। কোথায় যাচ্ছো? ভিতরে আসা যাবে না, এমনিতে আমরা সবাই ভাইকে নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। ওরে বাবা, দুনিয়ার সবাই তোমার ভাইরে নিয়ে টেনশনে থাকে, আর তোমার বাসার সবাই তোমার ভাইকে নিয়ে টেনশনে আছো। কাহিনীটা কি? ভাইয়ের নামে মামলা হয়েছে, দুদিন ধরে বাসায় আসতেছে না। পালায়ে গেছে, একদম ঠিক আছে। আমার ভাইয়ের ব্যাপারে একটা বাজে কথা বলবা না। বাবা, যার নামে মামলা হয় তারা নিয়ে এর থেকে ভালো কথা কি বলবো বলো? তুমি যেই কথা বলতে আসছো সেই কথা বলো, আর সেই কথা যদি প্রেম বিষয়ক কোনো কথা হয় তাহলে বলার দরকার নাই। তুমি চলে যাও এখান থেকে, আমরা এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। আমি তোমার কাছে একটা হেল্প চাইতে আসছি। এসব হেল্প কিছু না, তুমি আসলে আসছো বাহানা নিয়ে আমার সাথে দেখা করতে। দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু কোনো বাহানা করিনি। সত্যি আমার একটা সাহায্য দরকার, তুমি কি আমাকে একটু সহযোগিতা করবে? আগে বলো কি হেল্প? পড়াশোনা, অনেকদিন তো বইপত্র ধরি নাই, বইপত্র ধরলেই বুকটা ধড়পড় করে। তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে পড়াশোনাটাও ভালো হবে, রেজাল্টটাও ভালো হবে, কি বলো? বাবা, এটা কে কথা বলতেছে? এ তো দেখি ভূতের মুখে রাম নাম। আরে না, ভূতের মুখে পড়াশোনার নাম। তুমি বিশ্বাস করো, তুমি যখন থেকে বলেছো যে পড়াশোনা করতে হবে, আমি তখন থেকেই তো সিরিয়াস। আর আমি তোমার জন্য। হইছে, থাক, আর উল্টাপাল্টা কথা বলতে হবে না। তুমি যদি সত্যি পড়াশোনার ব্যাপারে আলাপ করতে চাও তাহলে ছাদে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। ঠিক আছে, আসার সময় 2 কাপ চা নিয়ে আসবা। পড়াশোনাটাও করলাম, চাটাও খেলাম, চাঁদটাও দেখলাম, তোমার চাঁদ মুখটাও দেখলাম। হইছে, যাও, অনেক। নাজমুল ভাই, Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ও নাজমুল ভাই, আপনি কিছু খাইতেছেন না কেন? খান ভাই, খান, আপনি মন ভরে খান। আপনি যা কারিশমা দেখাইতেছেন না ভাই, এরপরে খালি মানুষ আসবে আর আসবে, আমি তো খেয়ে শেষ করতে পারবো না ভাই। খান। কি নাজমুল ভাই, আফলাতুন কি এখনো আছে নাকি? জটিল কোনো কিছু ঘটবে নাকি? না না, জটিল কিছু না। ভাবছি ফুল আমাকে এসব কথা কেন বলে গেল। কাম সারছে, ফুল কি আবার তারে কান পরা দিয়ে গেছে নাকি? আচ্ছা নাজমুল ভাই, ফুল কি বলে গেল? ফুল বলে গেল আপনারা আমাকে নিয়ে ব্যবসা করতেছেন, আমাকে নিয়ে খেলতেছেন, আমি নাকি খাবারের লোভে আপনাদের সাথে তাল দিচ্ছি। আরে ভাই, আপনিও আছেন? হ্যাঁ, ফুলের কি মাথা ঠিক আছে নাকি? এক্স্যাক্টলি, আমিও সেটা খেয়াল করলাম। ফুল পুরোপুরি পাগল হয়ে গেছে। একটু আগে আমার সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে ঝগড়া করে গেল। আপনার সাথে? না না, আমার সাথে না, ফুল শূন্যের সাথে যুদ্ধ করছিল। একা একা এমনভাবে হাত পা নেড়ে যুদ্ধ করছিল, মনে হচ্ছিল সে 3য় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিবে। আমি ভাবলাম ফুলের মাথা গরম হয়ে গেছে, আমি চাইলাম ফুলের মাথায় পানি ঢালতে। ফুল আমার উপর আরো রয়ে গেল, আমাকে পাগল বলে বেরিয়ে গেল। কি বলে ভাই, আফলাতুন কি এখন ফুলের উপরে ভর করছে নাকি? আরে সে তো আফলাতুনকে মানতেই চায় না, সে বলে আফলাতুন বলে কেউ নেই। এটা কি ফুল সাহেব বললেই হবে নাকি? হ্যাঁ, আমরা তো নিজের চোখে দেখছি। আচ্ছা ভাই, ওই যে তোফা ভাইয়ের যে বন্ধুটা আসলো, তার পকেটে যে ছুরি ছিল, এটা কি আপনি আগে থেকে জানতেন? একদমই না। সে যে এত বড় একটা গুন্ডা, সেটা আপনি জানতেন? তাকে তো আমি চিনিই না। তাহলে তারা নিয়ে আপনি এত কথা বললেন কিভাবে? জানি না ভাই, আমার শুধু মনে হলো কেউ আমাকে দিয়ে এসব কথা বলাচ্ছে। আফলাতুন ভাই, সে যতদিন আপনার ভেতরে থাকবে ততদিন ভাই আপনি সমস্ত কিছু জেনে যাবেন। সবার সকল ধরনের সমস্যা এবং সমস্যার সমাধান কিভাবে করতে হবে সব কিছু আপনি জেনে যাবেন ভাই। তখন সবাই আপনারে পীর ভেবে বাবা বাবা করবে। কিন্তু আমি তো পীর বংশের কেউ না। বংশ হইতে হবে কেন? আপনি তো পীর বংশের কেউ না, আপনি আতকা পীরত্ব লাভ করছেন। হ্যাঁ, আর সেই ওসিলায় আপনি নিজে একটু ভালো মন্দ খাইতে পারলেন, টাকা পয়সা উপার্জন করলেন, আমরাও আপনার কল্যাণে একটু ভালো মন্দ খাইতে পারলাম, একটু ব্যবসা বাণিজ্য করে গরিবত্বটা দূর করতে পারলাম। এটা তো অন্যায় কিছু না। আপনি কি বলেন পীর বাবা? না না, এটা ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার তো টাকা পয়সার অভাব নেই, তাই না? বলেন,
এই যে এত খাবার দাবার, এত কিছু, এগুলো তো আপনি চাইলে নিজেই কিনা খাইতে পারেন, কিন্তু সেগুলো তো আপনি করেন না। আপনি তো এই সমস্ত কাজগুলো করতেছেন আমাদের জন্যে, তাই না? আপনি তো আমাদের উদ্ধার করতে আসছেন। অবশ্যই বন্ধুদের জন্য আমি এতটুকু করব না? অবশ্যই করব। ভাই, আমি শুরুতে ভাবছিলাম যে আফলাতুনের কাছ থেকে দোয়া নিয়ে আমি বড় কোনো চাকরি বাকরিতে ঢুকে যাব, কিন্তু না ভাই, আমি এখন আমার চিন্তা ভাবনা সব একেবারে পরিবর্তন করে ফেলেছি। আমি সারা জীবন আপনার মুরিদ হয়ে থাকবো বাবা, তাতে আমার জীবনে কোনো উন্নতি হোক বা না হোক। পীরের দোয়ায় তোমার জীবনে অনেক উন্নতি হবে। সবই আপনার দোয়া। বাবা, এখন বলেন আপনি কি খেতে চান?